গরমকালে বিয়েবাড়ি হলে কিন্তু খুব কষ্ট হয় সাজগোজ করতে, তবুও খুব ভালোভাবে সেজেগুজে আমি কিন্তু পৌঁছে গেছিলাম বিয়ের আসরে আমার ননদের বিয়েতে। এবং দেখুন সবাইকে কেমন লাগছে, প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছি বউকে কেমন লাগছে, এবং এখানে কিন্তু বরের এন্ট্রি হয়ে গেছে আর আমরা সবাই মিলে এখানে কিন্তু বরকে বরণ করতে চলে এসেছি। এবং বরণ করার পরে কিন্তু আমরা ওই ব্যান্ড পার্টির সঙ্গে সবাই বেশ একটু মজা করে নিচ্ছিলাম, এবং এর মাধ্যমে বরকে কিন্তু সাদরে আমন্ত্রণ জানাচ্ছিলাম এই বিয়ের আসরে, যাতে তার কোনো বোরিং ফিল না হয়। কারণ কি, প্রথমত গরম এবং বিয়েটা ছিল অনেক রাত্রে, তো সেই জন্যে একটু তো মানুষ বোরিং ফিল হয়েই যেতে পারে, একঘেয়ে লাগতেই পারে, তাই যাতে সেটা না হয় তাই আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। এবং বিয়েবাড়ির লুকে আমাদের বাড়ির সবাইকে কেমন লাগছে আপনারা সবাই জানাবেন। এবং বউকে তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, আপনারাও জানাবেন যে কেমন লেগেছে। আর এরপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সরাসরি বিয়ের আসরে, আর এর মাঝখানে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার অবশ্য আমি ভিডিও করতে পারিনি, কারণ খাওয়া দাওয়ার ভিডিও করাটা পসিবল ছিল না, কারণ নিজেদের বাড়িতে বিয়ে হলে না সবসময় অতটা ভিডিও করা পসিবল হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, আর এই গরমের মধ্যে না খুব বেশি খাওয়াও যাচ্ছিল না, তবে স্টার্টার আইটেমগুলো তো খুবই ভালো ছিল, ভীষণ ভালো লেগেছে আমার। আর এরপরে আবার সবাইকে ডেকে এনে আমি আবার একটু নাচ করতে শুরু করে দিলাম, কারণ বিয়েবাড়ি মানেই তো মজা হাসি এগুলোই, তাই না, গান নাচ। তো যার জন্য এখানে ব্যান্ড পার্টিওয়ালারাও আমাদের সঙ্গে খুবই সাথ দিয়েছে, তারা যতক্ষণ আমরা নাচ করেছি ততক্ষণ কিন্তু ওনারা ব্যান্ড পার্টি বাজিয়ে গেছেন। গরম বলে কিন্তু ওনারাও ক্লান্ত হননি, আর আমি তো ক্লান্ত হইনি, কারণ আমার নাচ করতে ভীষণ ভালো লাগে। আর বিয়েবাড়িতে গেলে অবশ্যই আমি তো নাচ করি, যদি আমি সেরকম পার্টনার পেয়ে যাই। তো এরপরেই কিন্তু আমরা আস্তে আস্তে পৌঁছাবো বিয়ের আসরে। তো দেখুন প্রথমেই চলে এসছে এখানে বরমহাশয়, এবং এখানে চলছে কিন্তু শুভদৃষ্টির পালা। তো প্রথমে সবাই মিলে ধরে রেখেছে মেয়েকে, এবং আস্তে আস্তে কিন্তু 7 পাকে ঘোরানো হচ্ছে, আর তারপরেই কিন্তু হবে শুভদৃষ্টি। তবে বিয়ে পর্যন্ত আমি ওয়েট করতে পারিনি, কারণ আমি বলেছিলাম যে বিয়েটা অনেকটাই দেরিতে, তো যার জন্য আমার পক্ষে সম্ভব হয়নি বিয়ে পর্যন্ত ওয়েট করার। তো আমার কাছে বিয়ের এইটুকুনি শুধুমাত্র ভিডিও রয়েছে, যে এই ঘোরানোটুকুনি, তার বেশি আমার কাছে আর কোনো ভিডিও নেই। তো আমি সেই শুভদৃষ্টির পরে কিন্তু শুরু হয়ে গেল মালাদান। তো আমার ফোন থেকে এইটাই লাস্ট পর্ব বিয়ের ভিডিও তুলতে পেরেছিলাম আমি, কারণ অনেক রাতে বিয়ে ছিল বলে বাড়িও আসতে হতো, তাই জন্য আমি অনেকক্ষণ ওয়েট করতে পারিনি। তো তারপরে আমি একটা আফটার ম্যারেজের ফটো পেয়েছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে কিন্তু সকালবেলা আমি পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িতে, আর এখানে যে আমরা খেলাগুলো খেলি সেগুলো হচ্ছিল, পুকুর পার করা সামথিং এগুলো। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম রিসেপশন পার্টিতে, ছেলের বাড়িতে। তো ফার্স্ট আমি এখানে একটা এন্ট্রি ভিডিও তুলে নিয়েছিলাম। দেখুন কেমন সুন্দর সাজিয়েছে, বাইরের দিকটা খুব সুন্দর ডেকোরেট করা ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আর তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু এন্ট্রি করলাম, আর এন্ট্রি করার পরে এই যে ওর সঙ্গে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। অবশ্যই জানাবেন আমাদের সবাইকে কেমন লাগছে। আজকের মতন